যে কোনো উৎসবের আনন্দই হলো একে অন্যের সাথে মিলিত হতে পারা, নানা রঙের বৈচিত্র্যময় অংশগ্রহণ। মিলিত হবার আয়োজনগুলো সার্থক হয়ে ওঠে সবার রঙে রং মিলিয়ে। বাঙালি সংস্কৃতি চর্চার প্রধানতম অসাম্প্রদায়িক উৎসব পহেলা বৈশাখ। নতুন বছরের শুরুতে ব্যর্থ প্রাণের আবর্জনা পুড়িয়ে ফেলে নবীন আলোয় পথ চলা। গত 13 এপ্রিল লন্ডনের ব্রাডিয়ার সেন্টারে নতুন বছরের শুভেচ্ছা সুবাশিস আনন্দ গানে প্রাণে প্রাণ মিলিয়ে বর্ষবরণ 1431-এর আয়োজন করেছিল আনন্দধারা আর্টস ও এআর টেলিভিশন নেটওয়ার্ক। এবারের লন্ডনের ব্রাডিয়ার সেন্টারের বর্ষবরণ উদযাপনকে বিলেতের প্রজন্মের সাথে শিকড় ও মানবিকতার চর্চাকে একই সূত্রে গাঁথার অংশ হিসেবে আত্মজন সোশ্যাল ওয়েলফেয়ার ফাউন্ডেশন বাংলাদেশ, লিডো এবং আনন্দধারা আর্টস ইউকে যুক্ত করে বাংলাদেশের ঢাকার সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বর্ষবরণ 1431 পালন করা হয়। এটি খুবই অনুপ্রেরণাদায়ক বলে অনেকেই মত প্রকাশ করেন। অনুষ্ঠানটির সহযোগিতায় ছিল চেতনায় বাংলাদেশ ইউকে, যুক্তরাজ্য নির্ভর চ্যারিটি সংস্থা হিন্দু এইড ইউকের আর্থিক সহযোগিতায় সুবিধা বঞ্চিত শিশুদের সাথে এক বেলা খাবার পরিবেশন ও টি শার্ট প্রদান বাংলাদেশের ঢাকায় লিডো পিস হোমে আয়োজন করা হয়। হিন্দু এইড ইউকের পক্ষ থেকে চ্যারিটি প্রতিষ্ঠানের প্রধান সমন্বয়ক ড সুকান্ত মৈত্র এই উদ্যোগকে সমন্বয় করেন। এই মহতী অনুষ্ঠানে মিডিয়া পার্টনার হিসেবে ছিল এআর টিভি নেটওয়ার্ক ইউকে। এরপর রায়ের বাজার বৌদ্ধভূমিতে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে বাংলা নববর্ষ এবং বুদ্ধিজীবী হত্যার ইতিহাস তুলে ধরে আলোচনা করেন লিডোর ম্যানেজার সোহেল রানা, আত্মজনের নির্বাহী সদস্য জোবায়েদা নাসরিন সিটেন। ঢাকায় অনুষ্ঠানটির সার্বিক সমন্বয়ক ছিলেন শিশু অধিকার কর্মী এবং ডিআইএসএস এর পরিচালক জাহাঙ্গীর নাকির। সুবিধাবঞ্চিত শিশুদের সাথে বিলেতের শিশুদের যুক্ত করে ব্যতিক্রমী এই বর্ষবরণ সারা বিশ্বের সুশীল ও মানবিক সমাজে ব্যাপক প্রশংসা কুড়ায় এবং বাংলাদেশের শিশুদের কল্যাণে তাদের সহযোগিতার হাত আরও সম্প্রসারণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। ঢাকায় বঞ্চিত শিশুদের বর্ষবরণ অনুষ্ঠানের পর লন্ডনের ব্রাডিয়ার সেন্টারে আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে সমবেত কণ্ঠে গান এবং প্রদীপ প্রজ্বালনের মধ্য দিয়ে শুরু হয় এই উৎসব। এরপর আনন্দধারা আর্টসের শিশুরা পরিবেশন করে গীতি আলেখ্য মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম। এই অংশের সঙ্গীত পরিচালনা করেন বিশিষ্ট রবীন্দ্র সংগঠক, শিক্ষক ও শিল্পী ডা ইমতিয়াজ আহমেদ। বর্ষবরণ 1431 আয়োজনের আয়োজক আনন্দধারা আর্টস ইউকে ও এআর টেলিভিশন নেটওয়ার্কের পক্ষ থেকে ডা ইমতিয়াজ আহমেদ বিলেতের মাটিতে সাংস্কৃতিক আন্দোলনে এই সময়ে এইরকম একটি উদ্যোগের গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, আমাদের জানা মতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে এই বছরই সম্ভবত এই বর্ষবরণ অনুষ্ঠানটি একমাত্র বৈশাখী উৎসব। তিনি বলেন, এরকম একটি উদ্যোগকে এগিয়ে নিয়ে যাওয়া আজ আমাদের সবার গুরুদায়িত্ব হয়ে দাঁড়িয়েছে। তিনি আরও বলেন, মতের ভিন্নতার ও বৈচিত্র্যের সৌন্দর্যের মধ্যেও আমাদের সকলকে বৃহত্তর পরিসরে ঐক্যবদ্ধ হয়ে এরকম উদ্যোগকে এগিয়ে নিয়ে যেতে হবে। যে পয়লা বৈশাখ আমাদের বাঙালি সংস্কৃতির একটা সর্বজনীন উৎসব, বলা যায় অন্যতম প্রধান স্তম্ভ। একটা সময়ে আমরা যখন বিশেষ করে পূর্ব বাংলায় বা এখন বাংলাদেশে যখন আমরা নানা ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে গেছি, আমাদের ৭১-এর বিজয় অর্জনের আগ পর্যন্ত, তখন এই পয়লা বৈশাখে কিন্তু আমাদের সবাইকে একটা সূত্রে গেঁথেছিল। সেই সূত্রের মূল ভিত্তি হলো বাঙালি। আমরা সবাই বাঙালি এবং সেই ভিত্তিতেই আমরা একসঙ্গে হয়েছিলাম। তাহলে আজকে এত বছর পরে দাঁড়িয়ে কেন আমরা মনে করছি যে এটা বিশেষ করে বিলেতে আরও প্রয়োজন এই উৎসবের, সেটা ভাববার বিষয়। এটা বলা খুব সোজা, এটা আমাদের প্রাণের উৎসব, এটা আমাদের জীবনের একটা আমার সবার সঙ্গে জড়িয়ে আছে। আমরা যারা একটু বয়োজ্যেষ্ঠ তারা হয়তো বড়ই হয়েছি সবসময় একটা পয়লা বৈশাখের অনুষ্ঠানের মধ্য দিয়ে, ফলে এটা আমাদের জীবনের সঙ্গে একটা যুক্ত। কিন্তু আজকে তার প্রয়োজনটা মনে হয় ৬০ দশকের শেষের প্রয়োজনের চাইতেও আরও বেশি। কারণ আমাদের চারিদিকে আপনারা জানবেন নানাভাবে দুই বাংলাতেই বাঙালি সংস্কৃতি ধ্বংসের একটা চক্রান্ত চলছে। সেই চক্রান্তে
একমাত্র রুখে দাঁড়াবার আমাদের শক্তি কিন্তু আমাদের বাঙালির যে সংস্কৃতি, যা অর্জন রবীন্দ্রনাথ, নজরুল থেকে শুরু করে আমাদের আর যত আমাদের যা সম্পদ লোকসঙ্গীত, এবং সেগুলোকে অবলম্বন করে আমাদের মানুষের কাছে পৌঁছতে হবে। এই পৌঁছানোটা খুব খুব প্রয়োজন। এবং এইটা বিশেষ করে শুধু বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গেও একটা গোষ্ঠী শুধু ধর্মের পরিচয়ে একটা পরিচিত হতে চাচ্ছেন পুরো বিশ্ব জুড়ে, এবং সেইটাকে রুখে দেবার একটাই উপায় হলো আমরা আমাদের সংস্কৃতির, আমাদের গান, আমাদের সাহিত্য, নাটক যত আমরা চর্চা করব তত আমরা এগুলোকে রুখে দিতে পারবো। এবং যখন আমরা এই আয়োজনটি আজকে লন্ডনে করতে যাচ্ছি, তখন কিন্তু বাংলাদেশ সহ নানা দেশেই বাঙালি সংস্কৃতির উপর একটা চরম একটা আঘাত হয়েছে এবং আমরা নিরুপায় বোধ করছি। আমি আমার বাংলাদেশের অনেক বন্ধুকে জিজ্ঞেস করি, সবাই কিন্তু নিরুপায়, মানে আমরা মেনে নিচ্ছি অনেক কিছুই, সেটা মেনে যেন না নেই সেই শপথের একটা জায়গা আমার মনে হয় আমাদের পয়লা বৈশাখের উৎসব। আর একটা জিনিস আপনারা জানবেন যে, আপনারা বোধহয় খোঁজও রাখবেন যে এই টাওয়ার হামলেসে কত বড় বড় বৈশাখী উৎসব হতো, অনেক বড় বৈশাখী উৎসব হতো। কোথায়? আমার জানা মতে এইবারের বৈশাখে এইটাই বোধহয় সবচেয়ে বেশি বড় একটা জমায়েত পয়লা বৈশাখ কেন্দ্র করে। আমরা যদি এটা না করতাম তাহলে এবছর পয়লা বৈশাখ এই টাওয়ার হামলেসে উদযাপিত হতো না। তো আমি এই জন্যই বলছি, আপনি আপনার ঘরের দিকে তাকাচ্ছেন না, আপনার ঘরেই কিন্তু আস্তে আস্তে বাধা একটা তৈরি হচ্ছে নানাভাবে। সেটা আমাদেরকে পেরোতে হবে এবং সচেতনভাবেই পেরোতে হবে। যেটি বলছিলাম যে আমরা তো একটা জীবনে অভ্যস্ত হয়ে যাই, খুব একটা সহজ একটা জীবনে, অফিসে যাই, বাসায় আসি, বেশ একটা তো নিরাপত্তার মধ্যেই থাকি এই দেশে। কিন্তু এর বাইরেও একটা যে আমাদের দায়িত্ববোধ রয়েছে, শুধু এই আমাদের বাচ্চাগুলোকে শেকড়ের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া সেটা তো একটা কাজ, কিন্তু আরও একটা বড় কাজ হচ্ছে যে আমাদের বাঙালির যে মূল জায়গাটা, সেই জায়গাটা যেন আমরা না হারাই। আমি অনেক সময় বলি যে এটা আমাদের তৃতীয় বাংলা, বা আমি মনে করি আমাদের দুই বাংলা এবং আমাদের অনেকে বলেন অপার বাংলা, আমি বলি না, আমি তৃতীয় বাংলা। এই তৃতীয় বাংলার শক্তি কিন্তু অনেক বেশি, কারণ আমাদেরকে কেউ ওরকম করে সরাসরি কোনো রক্তচক্ষু দেখাতে পারে না, কখনো সম্ভব নয়। ফলে আমাদের একটু আমরা চাইবই যে আজকের এই উৎসব তো হবেই, যে উৎসবে আমরা সবাই আনন্দিত হচ্ছি, বা গানে, নৃত্যে, কবিতায় সমৃদ্ধ হব, এবং বাইরে তো আমাদের একটু খাওয়া দাওয়াও রয়েছে, সুতরাং আমরা তো আনন্দ করবই। কিন্তু এই আনন্দের মধ্যেও যেন এই প্রত্যয়টা আমাদের মধ্যে থাকে যে আমরা যেন সেই বাংলা মায়ের সন্তান, এটা তার দায়িত্ব যেগুলো, সেগুলো যেন আমরা একটু আর কিছুই না, আমরা যদি একটা অনুষ্ঠানে যাই তাহলেও কিন্তু অনেক সময় এটা উৎসাহিত হয়। আপনাকে যে অনেক কিছু করতে হবে এমন কোনো কথা নেই, আপনি একবারে সবাইকে নিয়ে আপনাকে আয়োজন করতে হবে আমরা সেটাও বলছি না, কিন্তু আপনি যাবেন, তাতে কিন্তু আরেকটা মানুষ অনেক শক্তি পায়। এবং আপনার এই শক্তিটা আজকে যে এয়ার টেলিভিশন আমাদের সঙ্গে রয়েছেন আমাদের আরেকজন আয়োজক, এরা যে আজকে এই টেলিভিশনের মাধ্যমে যে বিশ্বে যে আমরা যে এটা সম্প্রচার করছি, তাতে কিন্তু বিশ্বের মানুষের কাছে আমরা পৌঁছে যাচ্ছি। আপনারা আজকে এসছেন একটা সঙ্গে আমাদের সঙ্গে যুক্ত হতে, আমরা কিন্তু এটাকে বৈশ্বিক করছি। তো বিশ্ব যেমন খুলে গেছে, তেমন করে আপনাদেরও একটু দ্বারটা খুলে আমাদের কাছে আসলেই আমরা মনে করব যে আজকের এই আয়োজন বা এরকম হাজারো আয়োজন সার্থক হবে। এবং আমরা শুধু বিলেতের মাটিতে নয়, আমরা শুধু এই লন্ডনে নয়, শুধু বাংলাদেশে নয়, শুধু পশ্চিমবঙ্গে নয়, আমরা পুরো বিশ্ব জুড়েই যেন বাঙালি জাতীয়তা বোধে এবং আমাদের যা শক্তি, সেই শক্তি নিয়ে সবাই একসঙ্গে দাঁড়াতে পারি। এই অংশের পর উদীচী শিল্পী গোষ্ঠী যুক্তরাজ্যের নৃত্য পরিবেশনায় এই উৎসব আরও প্রাণবন্ত হয়ে ওঠে। উদীচীর পরিবেশনার পর লন্ডনের অন্যতম সামাজিক সংগঠন চেতনায় বাংলাদেশের শিল্পীরা দুটি সম্মেলক সঙ্গীত পরিবেশন করেন।
এই অংশে চেতনায় বাংলাদেশের অংশগ্রহণকারীদের পক্ষ থেকে সমন্বয়ক হিসেবে দায়িত্ব পালন করেন সংগঠনের চেয়ারম্যান মীরা বড়ুয়া। সঙ্গীত পরিচালনা করেন ডক্টর ইমতিয়াজ আহমেদ। যুক্তরাজ্যের আবৃত্তি সংগঠন বর্ণন তাদের মনোমুগ্ধকর পরিবেশনায় দর্শকদের মুগ্ধ করেন। প্রখ্যাত আবৃত্তি শিল্পী ও শিল্পকলা ব্যক্তিত্ব উদয় শঙ্কর দাসের নেতৃত্বে বর্ষবরণ 1431 আবৃত্তি সংগঠন বর্ণনের নিবেদন বৈশাখের পংক্তিমালায় অংশগ্রহণে ছিলেন সমর সাহা, সিনথিয়া দাস ও নুসরাত জাহান তানিয়া। পরবর্তী আকর্ষণ ছিল বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব কণ্ঠযোদ্ধা শিল্পী মাহমুদুর রহমান বেনুকে আয়োজকদের পক্ষ থেকে ক্রেস্ট দিয়ে সম্মাননা প্রদান। ডক্টর ইমতিয়াজ আহমেদের পরিচালনায় কণ্ঠযোদ্ধা গুণী এই শিল্পীকে সম্মাননা প্রদান করেন বিলেতের আরেক প্রখ্যাত লোকসঙ্গীত শিল্পী ও কণ্ঠযোদ্ধা হিমাংশু গোস্বামী। এর পরপরই মঞ্চে ডক্টর ইমতিয়াজ আহমেদের নেতৃত্বে প্রকাশিত সঙ্গীত বিষয়ক পত্রিকা সঙ্গীত মননের দ্বিতীয় সংখ্যার প্রকাশনার আয়োজন করা হয়। দুই বাংলার সঙ্গীত প্রেমীদের কাছে বহুল সমাদৃত এই পত্রিকা প্রকাশনা উৎসবে মঞ্চে উপস্থিত ছিলেন শিল্পী মাহমুদুর রহমান বেনু, শিল্পী ইয়াসমিন শেলি, কণ্ঠযোদ্ধা শিল্পী হিমাংশু গোস্বামী ও আনন্দধারা আর্টসের অন্যতম প্রতিষ্ঠাতা সংগঠক মিসেস পারভিন কাদেরী। আনন্দধারা আর্টসের পরিবেশনায় পরিবেশিত হয় গীতি আলেখ্য বিশ্ববিনা রবে বিশ্ব জনম হইছে। এরপর বিশিষ্ট নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্তের নৃত্যালেখ্য দর্শকদের আকৃষ্ট করে। শিল্পী মাহমুদুর রহমান বেনু ও শিল্পী ইয়াসমিন শেলির রবীন্দ্রসঙ্গীত পরিবেশনার পর বিশিষ্ট ওড়িশি নৃত্যশিল্পী গরিকা মাথুর রবীন্দ্রসঙ্গীতের সাথে অনবদ্য নৃত্য পরিবেশন করেন। এরপর নিধু বাবু টপ্পা ও বাংলার রাগ প্রধান গান পরিবেশন করেন শতরূপা ঘোষ ও পিয়া ভাগবত। বিশিষ্ট সঙ্গীত শিল্পী অনিবর্ধন নজরুল সঙ্গীত ও মান্নাদের আধুনিক গান পরিবেশন করেন। নতুন প্রজন্মের শিল্পী কৃষ্ণশীল লোকসঙ্গীত ও লালনের গানে দর্শকদের মোহিত করেন। এরপর সুদূর নটিংহ্যাম থেকে আসা বহুমুখী শিল্পী কাফে মাহমুদ ভাওয়াইয়া গানে দর্শকদের মন ভরিয়ে দেন। বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুমানা বসু নজরুল সঙ্গীত ও সলিল চৌধুরীর গান পরিবেশন করেন। বিশিষ্ট লোকসঙ্গীত শিল্পী হিমাংশু গোস্বামীর দরদী কণ্ঠের পরিবেশনা দর্শকরা ভীষণভাবে উপভোগ করেন। শিল্পী হিমাংশু গোস্বামী পুরো অনুষ্ঠানে অভিভাবকের দায়িত্ব পালন করেন এবং ধৈর্য ধরে নিজ শ্রোতার আসন অলঙ্কৃত করার মধ্য দিয়ে অন্যান্য দর্শকদের উৎসাহিত করেন। অনুষ্ঠান শেষ হয় সমবেত কণ্ঠে এসো হে বৈশাখ পরিবেশনার মধ্য দিয়ে। অনুষ্ঠানটি উপস্থাপনায় ছিলেন বিশিষ্ট আবৃত্তিকার সমর সাহা ও সংস্কৃতিজন কান্তা তাজরিন। পুরো অনুষ্ঠান জুড়ে যন্ত্রসঙ্গীতে ছিলেন অনিরুদ্ধ মুখার্জি, মিলন বিশ্বাস, তামিম আহমেদ, কিংসুক দাস, তানজিল তাহমিদ, সুনীল যাদব, প্রখ্যাত সেতার বাদক মেহবুব নাদিম ও নবীন বংশীবাদক ময়ূখজিৎ। শব্দ নিয়ন্ত্রণে ছিলেন শামসুল জাকি স্বপন, আলোক নির্দেশনায় ছিলেন মুশাহিদ আহমেদ, মিডিয়া পার্টনার AR টিভি নেটওয়ার্ক, সেট ডিজাইনে ছিলেন গুলাম আকবর মুক্তা। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন আনন্দধারা আর্টস ইউকের পরিচালক ডক্টর ইমতিয়াজ আহমেদ। প্রযোজনা করেন AR টেলিভিশন নেটওয়ার্কের প্রযোজক জয়দীপ রায়। AR টিভি নেটওয়ার্কের পক্ষ থেকে পুরো অনুষ্ঠানটি লাইভ ব্রডকাস্ট করা হয়। এতে টিম নিয়ে লাইভ ভিডিও প্রোডাকশন ও ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং এ নেতৃত্ব দেন জয়দীপ রায়। শত দর্শকের উপস্থিতিতে আয়োজিত এই উৎসব সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে। নানা বিশিষ্টজনের মধ্যে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা সাংস্কৃতিক সংগঠক লোকমান হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক ব্যক্তিত্ব দেয়ান গৌস সুলতান, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব সাংস্কৃতিক সংগঠক উর্মি মাঝার, বীর মুক্তিযোদ্ধা ও সিনিয়র সাংবাদিক আবু মুসা হাসান, বিলেতের সাংস্কৃতিক আন্দোলনের সংগঠক ও বিশিষ্ট নজরুল সঙ্গীত শিল্পী লুসি রহমান, বিলেতে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব হাবিব রহমান, ৭১-এর ঘাতক দালাল নির্মূল কমিটির ইউরোপিয়ান ব্রাঞ্চের সেক্রেটারি আনসারুল্লাহ আহমেদুল্লাহ পেলেপ, প্রখ্যাত শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী সংগঠক ও কলাকার আর্টসের CEO চন্দ্রা চক্রবর্তী, শেখ মুজিব রিসার্চ সেন্টারের ইউকের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আজিজ, ঢাকা বিশ্ববিদ্যালয় অ্যালামনাই ইউকের প্রাক্তন সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুর রাকিব ও বর্তমান সাংস্কৃতিক সম্পাদক শিল্পী রিপা রাকিব, সমাজসেবক কাউন্সিলর পুষ্পিতা গুপ্ত, নাট্য সংগঠক ও কমিউনিটি অ্যাক্টিভিস্ট স্মৃতি আজাদ, টিভি প্রেজেন্টার সেলিনা শেলি, সমাজসেবী সত্যব্রত দাস স্বপন, বিশিষ্ট সঙ্গীত শিল্পী এরশাদ আলমগীর, সংগঠক ইস্তার আলমগীর, শিল্পী মিম, শিল্পী নেহা আলমগীর সহ বিলেতের কমিউনিটির অসংখ্য গুণীজন। অনুষ্ঠানে বিলেতের বিভিন্ন প্রান্ত থেকে সর্বস্তরের দর্শক উপস্থিত থেকে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত করে তোলেন।
সর্বস্তরের সকলের অংশগ্রহণে আনন্দধারা আর্টস ও এয়ার টেলিভিশন আয়োজিত বর্ষবরণ 1431 দারুণ উপভোগ্য ছিল এবং বহুদিন দর্শকদের মনে থাকবে বলে উপস্থিত অনেকেই এই অভিমত ব্যক্ত করেন। আগামী বছর এমন নববর্ষের অনুষ্ঠানে আবারও মুখরিত হবে পূর্ব লন্ডনের বাঙালি মন, এই প্রত্যাশা সকলের।